দেখুন হেলার শ্রদ্ধায় নিজের জীবনটাকেই বিলিয়ে দিচ্ছে। যদি গিয়ে বলি বাবু একটু হরিনাম করবো, হবে না। করবে কবে না বয়স হোক। আরে জানি না তো বয়স হয়ে গেলে নেগেটিভ পজিটিভটা কমে যায়। হ্যাঁ জানি না বয়স হয়ে গেলে নেগেটিভ পজিটিভ কমে যায়। শুধু নেগেটিভ পজিটিভ কমে যায় না, অনেক রকমের জ্বালা আসে। ঠাকুমা জ্বালা পাননি আপনি? সত্য করে বলুন, সংসার থেকে জ্বালা পেয়েছেন? কিন্তু ওই এক সময় ওই সংসারের জন্য আপনি কিছু করেননি। হ্যাঁ ওই সংসারের জন্য আপনি কিছু করেননি। কে গো মা? সংসারের জন্য আপনি অনেক খাটাখাটি করেছেন, ছেলেদেরকে কষ্ট করে মানুষ করেছেন, ছেলেদেরকে বড় করেছেন, আর বড় করে ঘরে বৌমা এনেছেন। বৌমা সুখ দেবে? সুখ দেবে বাবা? ছেলে সুখ দেবে? দেবে না। কেন? না ওগুলো সব ক্ষণিকের মতো। ভগবানের চরণ তুমি তো ধরতে পারোনি। ভগবানের চরণ ধরলে তোমাকে তো সুখ দিত। হ্যাঁ ভগবানের চরণটা ধরলে তবে তো আপনি সুখ পাবেন সংসার থেকে। আর ভগবানের চরণ ছেড়ে দিয়ে যদি ওই সংসারকে আঁকড়ে বেঁচে থাকে, তাহলে সংসার থেকে লাফি আর ঝেঁটা, লাফি আর ঝেঁটা, এর থেকে বেশি কিছু পাবে না। বুঝলেন? তাই মালিক করতে হবে কাকে? তুমি এই সংসারের মালিক ছিলে না, তুমি এই সংসারের মালিক থাকবে না। ও পেছনের মায়েরা বড় আন হয়ে যাচ্ছে, আনমনস্ক হয়ে যাচ্ছে ওইদিকে মায়েরা। আপনি মালিক থাকবেন সংসারে? থাকবেন? আপনি মালিক ছিলেন না। আপনার পরবর্তীকালে মালিক আপনার শ্বশুর ছিল। তা আপনার শ্বশুর যখন গত হয়ে যাবে, আপনি আপনার স্বামী মালিক হবে। তা আমার ওই স্বামী যখন গত হয়ে যাবে, আমার ছেলে মালিক হবে। তাহলে মালিক পরিবর্তন হতেই আছে। তাহলে মালিক কাকে করবেন? কাকে? গোবিন্দকে মালিক কাকে করবেন? তাহলে শুনুন, মালিক যদি করতে হয় কাকে করবে শুনুন। ও মায়েরা, একটা গরু, একজনের মালিকের গরু ছিল, জানেন? ওই গরুটা কি করতো? প্রত্যেক দিন বনের মধ্যে যেত, ঘাস খেয়ে আবার ফিরে আসতো। এই প্রত্যেক দিন যেটা একদিন হয়েছে কি না, ওই গরুটাকে একটা বাঘ তাড়া করেছে। আর যেই না বাঘ তাড়া করেছে, গরুটা কি করেছে? প্রাণের ভয়ে, প্রাণ বাঁচাতে কি করেছে? ছুটতে লেগেছে। আর ছুটতে 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 এসে পড়লো একদম পাকের উপরে পড়েছে। আর যেই না পাকের উপরে পড়েছে, ওই বাঘটা গরুটাকে খাওয়ানোর লোভে ওই বাঘটাও কি করেছে? দিয়েছে এক লাফ, পাকের মধ্যে এক লাফ দিয়েছে। কিন্তু কি জানেন তো বাবা, গরুটার বাঘটা যে পড়েছে না, এক হাতের ডিফারেন্সে, মানে এক হাত দূরে। গরুটা এক হাত দূরে, বাঘটা আর এক হাত দূরে। এবার বাঘটা গরুকে বলছে, বা গরু তুইও পড়েছিস পাকে, আর আমিও পড়েছি পাকে, তাহলে তুই একদিন মারা যাবি আর আমিও একদিন মারা যাব। আচ্ছা দুজনে যখন মারা যাব, কিন্তু আমি যে কারণে তোর কাছে এসেছি সেই কারণটা আমার একটু মিটিয়ে দে। না কি কারণ? না দেখ, তুইও মরে যাবি আমিও মরে যাব, তাই আমার মরে যাওয়ার আগে একটা লোভ হয়েছে কি না, তোর ওই কাঁচা রক্ত খাবো একটু। তাই তুই এক কাজ কর, তুই তোর গলাটা আমার থেকে একটু বাড়িয়ে দে, আর তোর ওই কাঁচা রক্ত খেয়ে আমরা দুজনের হরিবোল হয়ে যাবো। গরুটা বলছে, হ্যাঁ মিছা তোরে দাবি, আমি মরে যাব না, তুই মরে যাবি। তুইও পড়েছিস আমিও পড়েছি, তবে তুই মরে যাবি, আমি মরে যাব, তুই মরবি না কেন? বলে বাঘ, তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে রে, আমার মালিক আছে। যখন সন্ধে হয়ে আসবে, যখন আমি বাড়ি না ফিরে যাব, তাই আমি বাড়ি না ফিরার কারণে আমার মালিক আমাকে খুঁজতে বেরোবে। আর খুঁজতে খুঁজতে যখন এসে দেখবে আমি এই পাকের মধ্যে পড়েছি,
আমার মালিক জানবে আমি তোর তাড়া খেয়ে পাকে পড়েছি, তাই গ্রামের লোকের ডেকে আগে তোকে মারবে, তারপর আমাকে এখান থেকে উদ্ধার করবে। নিতাই গো হরি হরি হরি। তাহলে মায়েরা কাকে মালিক করবেন? বাঘকে? বাঘের মতন হবেন যার কোনো মালিক নেই, নো গ্যারেন্টি, নো ওয়ারেন্টি, কোনো গ্যারেন্টি নেই। তাহলে মালিক করতে হবে কাকে? আমাদের সংসার রূপী মালিক করতে হবে গোবিন্দকে। হরি হরি হরি। বাবা মায়েরা একবারে যদি গোবিন্দকে মালিক করতে পারেন, এই সংসারে থাকতে থাকতে কত সুখ, কত আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। তাই এখানে আমি কয়েকজনকে দেখছি বৈষ্ণব ঠাকুর আছেন আপনারা। তাই মাগো, যারা বৈষ্ণব হয়ে ভগবানের চরণে নিজের নামটাকে লিখে দিয়েছে, তারা সংসারে আপন বলতে কোনো বস্তু রাখে না, তারা সব গোবিন্দের চরণে দিয়েছে। জিজ্ঞেস করবে কত সুখ আছে। কোটি কোটি টাকার মালিককে জিজ্ঞেস করবে, বাবু আপনি কেমন আছে? কেমন আছে বাবু? বলবে না বাবু ভালো নাই। ব্যবসাদারি আরে আর বলো না, রাত্রিবেলা ঘুমোতে পারি না, কি যে ব্যবসার টেনশন। হ্যাঁ তুমি কি জানো বলো? তাহলে এত কোটি কোটি টাকা আছে, সুখ নেই কেন? হ্যাঁ অনেক কোটি কোটি টাকার মালিক, সুখ নাই কেন? কিন্তু কোনো ভক্তকে, কোনো বৈষ্ণব জনকে যদি জিজ্ঞেস করেন বাবা আপনি কেমন আছেন, কি বলবে? জানি না, আমার রাধারানী, আমার গৌরহরি যেমন আমাকে রেখেছে, আমি তার কৃপাতে ভালো আছি। তাই মায়েরা, তাই ভগবানকে মালিক যদি করেন, তাহলে শেষের দিনে আমাদেরকে ভগবান পারাপার করে দেবে।